ভিডিও এডিটিংয়ের দারুণ একটি অ্যাপস আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। ক্যাপকাটের মতোই, তবে ক্যাপকাটে ভিডিও এডিটিং করতে গেলে ওয়াটারমার্ক থাকে, ওয়াটারমার্ক রিমুভ করা যায় না। এই ভিডিও এডিটর অ্যাপে কিন্তু কোনো ওয়াটারমার্ক থাকবে না। এছাড়া ক্যাপকাটে যদি ভিডিও এক্সপোর্ট করি তাহলে 720-এর উপরে করা যায় না। 1080 অথবা 2K 4K নিতে হলে প্রো নিতে হয়, ক্যাপকাট প্রো নিতে হয়। আর এই ভিডিও এডিটরে কিন্তু কোনো প্রো লাগবে না, মানে একদম ফ্রি 2K 4K 1080-তে আপনি ভিডিও এক্সপোর্ট করতে পারবেন খুব ইজিভাবে। ভিডিও এডিটরের সেই জাদুকরী অ্যাপসটির নাম কি, সেজন্য চলে এসেছি প্লে স্টোরে। প্লে স্টোরে আপনি ক্লিক করুন। এখানে সার্চ বারে লিখবেন ভিটা ভিডিও এডিটর মেকার, ভিটা ভিডিও এডিটর মেকার। এখানে দেখতে পাচ্ছেন সেই ভিটার লোগো। এই লোগো দেখে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর কিছু পারমিশন চাই, পারমিশন দিয়ে দিবেন। এরপর ওপেন অপশনে ক্লিক করুন। আমার ইনস্টল করাই আছে। এরপর প্রথমে যে কাজটা আমাদের করতে হবে, এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, সেটিংস আইকনে আপনি ক্লিক করবেন। এই বিটা ওয়াটারমার্ক আছে, এই ওয়াটারমার্কটা আমাদের অফ করে দিতে হবে, চালু আছে। যদি অফ করে দেন তাহলে আপনার ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকবে না, ক্রস চিহ্নতে কেটে দিন। এরপর দেখতে পাচ্ছেন প্লাস নিউ প্রজেক্ট, একদম সেম ক্যাপকাটের মতোই। ক্যাপকাট যদি আপনি ইউজ করে থাকেন তাহলে ভিটা খুব সহজেই আপনি ইউজ করতে পারবেন। প্লাস নিউ প্রজেক্টে আপনি ক্লিক দিন। এখান থেকে উপরে রয়েছে অল ভিডিও ইমেজ, অলে ক্লিক করলে আপনি ভিডিও ইমেজ সব একসাথে দেখতে পারবেন। ভিডিওতে ক্লিক করলে শুধু ভিডিও দেখতে পারবেন, ইমেজে ক্লিক করলে শুধু ছবি দেখতে পারবেন। আমি যেহেতু ভিডিও নেব সেজন্য ভিডিওতে ক্লিক করলাম। এখান থেকে আমি কয়েকটা ভিডিও নেব। ধরুন কয়েকটি ভিডিও মানে 3টি ভিডিও কিভাবে আপনি একসাথে অ্যাড করবেন, এইভাবে হাত দিয়ে একটু চাপ দিবেন, দেখবেন নীল হয়ে গেল। আমি আরেকটি নিলাম, এই দুইটিই নিলাম, পরে আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে যে নীল অ্যারো বাটন আছে, নিচে নীল অ্যারো বাটনে ক্লিক করুন। লোডিং হয়ে মানে ভিডিও এডিটিংয়ের জন্য যাবে, এই যে চলে এসেছে। এবার প্রথমে আমি শিখাবো যে কোনো একটা স্ক্রিপ্ট আপনাকে নিতে হবে বা ছোট্ট একটা কথা অ্যাড করতে হবে, তার স্ক্রিপ্ট রেকর্ডিং করা আছে, সেটা আপনি কিভাবে অ্যাড করবেন, কোথায় লাগাতে হবে। ধরুন আমার এইখানেই স্ক্রিপ্টটা বসাতে হবে। যে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে আপনি ক্লিক করুন। তারপরে এখান থেকে একটা স্ক্রিপ্ট নিয়ে নিন, ছোট একটা স্ক্রিপ্ট। ধরুন আপনার মিস্টেক হয়েছে, সেটা আমি নিয়ে নিলাম। এই যে হয়েছে, নীল চিহ্ন হয়েছে, তারপরে হচ্ছে অ্যারোতে ক্লিক দিন। এটা লোডিং হয়ে এই যে কিন্তু অ্যাড হয়ে গেল। এবার ধরুন যে আমি কাটবো কিভাবে, এটা এই যেটুকু কাটবেন সেখানে আপনাকে হাত দিতে হবে। এটা সিলেক্ট করা আছে দেখা আমাকে সিলেক্ট করতে হচ্ছে না, এভাবে হাত দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। আর যদি সিলেক্ট না থাকে তাহলে এই যে দণ্ডটা আছে না, এই দণ্ড রেখে তারপরে যে এডিট আইকন আছে নিচে, এডিট আইকন কেসির মতো দেখা যাচ্ছে, তারপরে এই যে স্প্লিটে ক্লিক দিবেন। এটুক কিন্তু সিলেক্ট হয়ে গেল। কোন পর্যন্ত আপনি করবেন, সেখান পর্যন্ত আপনি এই দণ্ডটা রাখবেন, তারপরে এই স্প্লিটে হাত দিবেন। এরপর যতটুকু কাটবেন সেখানে এই দণ্ডটা রাখলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এই যে নিচের অপশনগুলো টান দিন, ডিলিট অপশন আছে, এটা ডিলিট হয়ে যাবে। অতিরিক্ত স্ক্রিপ্টগুলো আমার দরকার নাই, আমি এগুলো ডিলিট করে দিব। এই যে এডিট, ডিলিট, আবার ডিলিট, এরপর আবার ডিলিট, সিলেক্ট হয়ে গেল। এটা কিন্তু আমার ওকে হয়ে গেল। এরপর আবার এই অ্যারোতে ক্লিক দিন। এডিটটা কিন্তু বুঝতে পারলেন, মানে ভিডিওর স্ক্রিপ্ট অ্যাড করা, কাটা, বর্ধিত অংশ কীভাবে কাটতে হয় বা জোড়া লাগাতে হয়। এরপর রয়েছে সাউন্ড অপশন, সাউন্ড অপশনে আপনি ক্লিক করে দিন। সাউন্ডের প্রথমেই রয়েছে হচ্ছে মিউজিক ইফেক্ট রেকর্ড। আমরা আগে কিভাবে রেকর্ড করতে হয় সেটা শিখব। যদি সাউন্ড দেওয়া থাকে তাহলে শুধু আপনাকে ভিডিও এডিটিং করতে হবে, কাটছাট করতে হবে। আর যদি সাউন্ড না দেওয়া থাকে তাহলে যে রেকর্ড অপশনে ক্লিক করবেন। আবার এই কমলা রঙের রেকর্ড অপশনে ক্লিক দিলে এই রেকর্ডটা বন্ধ হয়ে যাবে। এবার নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, টিক চিহ্নতে ক্লিক দিন, রেকর্ডিং ওকে। এবার আমরা শুনবো যে কি রেকর্ড করলাম। এই প্লে অপশনে ক্লিক করুন। এই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, শুনতে পেলেন কিন্তু। আবার অ্যারোতে ক্লিক দিন। রেকর্ডিং অংশটা এটা আমার এই মুহূর্তে দরকার নাই, আমি হচ্ছে যে স্প্লিট করাই আছে, মানে সিলেক্ট করা আছে, ডিলিট অপশনে ক্লিক করে দিলে এটা হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন মিউজিক, মিউজিক অপশনে আপনি ক্লিক করুন। এখানে আপনি প্রচুর মিউজিক পাবেন। এই যে মাই, আপনার যদি মিউজিক সংগ্রহ করা থাকে তাহলে মাই অপশনে ক্লিক করলে আপনি পাবেন। আমার দেয়ার আর নো ফেভারিট আইটেমস নেই,
এবার মিউজিকে ক্লিক করুন। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সিওয়াল, মাঝখানে সিওয়ালে ক্লিক করুন। সিওয়ালে ক্লিক করলে এখানে প্রচুর মিউজিক পাবেন, এগুলো আপনারা শুনবেন। এগুলো কিন্তু আমি গতকাল শুনেছি, খুব ভালো লেগেছে। মিউজিক আপনারা এখান থেকে নিতে পারেন, সার্চ করে করেও নিতে পারেন। এই যে পপুলার ব্লগ, এই যে নিচে আছে মিউজিক ফর রিলস, টিকটক, তারা এখানে দেখলেই বুঝতে পারবেন। আপনারা ক্লিক করে করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। ব্যাকে চলুন, এই যে ক্রস চিহ্ন দিয়ে ব্যাকে চলে গেলাম। এরপর রয়েছে ইফেক্ট। ইফেক্ট আমরা এখান থেকে শিখব না, এই বাম পাশে অ্যারোতে ক্লিক দিন। এরপর হচ্ছে এডিট বুঝলাম, সাউন্ড বুঝলাম, এবার টেক্সটে আসুন। টেক্সটে মজার বিষয় কি, ক্যাপকাটে কিন্তু আমরা বাংলা লিখতে পারি না, কিন্তু এখানে খুব সুন্দরভাবে বাংলা লেখা যায়। আবার টেক্সটে টিতে ক্লিক করুন। এবার হচ্ছে আপনি লিখুন, আমি বাংলায় লিখি, অসাধারণ দৃশ্য। এরপর এই যে টিকচুনে দেখতে পাচ্ছেন মাঝখানে সাদা টিকচুনেতে ক্লিক দিন। আবার এডিট করব, এটা আমরা একটু স্টাইল, ফন্ট, কালার এগুলো একটু চেঞ্জ করব। এই এডিট অপশন আপনি ক্লিক দিন। ক্লিক দেওয়ার পর অসাধারণ দৃশ্যের নিচেই দেখতে পাচ্ছেন ফন্টে আপনি ক্লিক করুন। এখানে ইংলিশ দিবেন নাকি কোরিয়ান দিবেন, চাইনিজ, জাপানিজ, বিভিন্ন দেশের ভাষা এখানে আছে। আমি ইংলিশ এটাই সিলেক্ট করলাম। এখানে দেখুন প্রচুর কিন্তু রয়েছে। আমরা একটা ক্লিক করে একটু দেখাই, দেখি কি ঘটে। রোবট বি দিলাম, এই যে একটু বোল্ড হলো। এগুলা ক্লিক করে করে আপনারা দেখবেন। এরপর আমরা একটু স্টাইল করব, স্টাইলে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, আপনার যেটা ভালো লাগে। আপনি যদি এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড দিতে চান সেটাও কিন্তু পারবেন, এই যে ব্যাকগ্রাউন্ড সহ দিতে চান সেটাও পারবেন। এরপর এই যে নিচে যে দেখতে পাচ্ছেন কালার, এই কালারগুলোও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে লেখার কালার চেঞ্জ করতে পারবেন। এটা সাদা দিলে বেশি ভালো লাগবে। এই যে কালার এখান থেকে কিন্তু আমরা শিখলাম। এরপর আরও মজার জিনিস কি, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন, এটা আমরা একটু বড় করে দিই, হাত দিয়ে টান দিলে বড় হয়ে যাবে। এই যে অ্যানিমেশনে আপনি ক্লিক করুন। অ্যানিমেশনে ক্লিক করলে এগুলো আপনারা হাত দিয়ে দেখবেন। আমি একটা আপনাদের দেখাচ্ছি। এই যে নিচে দেখুন, এই যে এই স্পিনটা আমি দেব, কয় সেকেন্ড দেব সেটাও কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। 6 সেকেন্ড দিব আমি, 6 সেকেন্ড দিলাম, আচ্ছা 7 সেকেন্ড দিলাম। এরপর এই টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর এই লেখাটা আপনি পুরো ভিডিও জুড়েই দেখাতে চাচ্ছেন, আপনি কিন্তু হাত দিয়ে কোথায় রাখবেন সেটা কিন্তু আপনি রাখতে পারবেন। এই যে আছে না নিচে অসাধারণ দৃশ্য, সাদা উপরে আপনি হাত দিন, এটা সিলেক্ট করে নিতে হবে। ভিডিও ইন্ডে ক্লিক করলে এটা সারা ভিডিওতেই হয়ে যাবে। আবার প্রথম দিকে একটু হাত দিন, ক্লিপ বিগিনিং। এই যে ক্লিপ বিগিনিং মানে ভিডিওটা চালু হওয়ার সাথে সাথেই দেখা যাবে। এবার আমরা প্লে অপশনে ক্লিক করব। এই যে দেখুন কি সুন্দর দৃশ্য, ভালো লাগছে না? আমার কিন্তু অনেক ভালো লেগেছে এই ভিডিও এডিটিং অ্যাপটা। এরপর দেখতে পাচ্ছেন এডিট শিখেছি, সাউন্ড শিখেছি, টেক্সট শিখেছি। এবার স্টিকারে চাপ দিন। স্টিকারে চাপ দেওয়ার পর এখানে আপনি হাজার হাজার স্টিকার পাবেন ক্যাটাগরি অনুযায়ী। স্টিকারে আবার চাপ দিন। এখানে দেখতে পাচ্ছেন যে এইটা আমার সিলেক্ট করা আছে দেখে এখানে এইসব দেখাচ্ছে, আপনি এখান থেকে নিতে পারেন। পরেরটা সিলেক্ট করবেন, এই যে পরেরগুলো পাবেন। এইভাবে হাত দিয়ে টান দিবেন, আপনার ক্যাটাগরি অনুযায়ী যেটা দরকার হয় সেটা নেবেন। এই যে অ্যারোতে ক্লিক দিন, বিভিন্ন ধরনের অ্যারো আছে। এছাড়া যদি আপনার গ্যালারিতে কোনো মানে পছন্দনীয় ইমেজ থাকে, সেটা এই মায়েতে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। ধরুন আমি এটাই নিলাম, এই অ্যারোতে ক্লিক দিলাম, এটা আমি নিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে এটা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। এখানেও একটা মজার ব্যাপার আছে, আমরা অ্যারোটা একটু মানে সরাই দিব। এই যে হাত দিয়ে এভাবে সরাই দিলে সরে যাবে, ক্যাপকাটের মতোই। এরপর এটা কিন্তু সিলেক্ট করা আছে, যখন দেখবেন যে দুই পাশে সাদা বর্ডার রয়েছে তখন কিন্তু সিলেক্ট করা রয়েছে। এরপর আমরা অ্যানিমেশনে দেখুন একটা অ্যানিমেশন দেখাচ্ছি, অ্যানিমেশনে চাপ দিন। চাপ দেওয়ার পর এই জুম ইন করা যাবে। এখানে যদি আপনারা কোনো ছবি বা ইমোজি দেন সেটা কিন্তু জুম ইন জুম আউট করা যাবে। দারুণ একটা ব্যাপার। জুম ইনে আপনি এটাতে আমি ক্লিক দিলাম, 6 সেকেন্ড বা 7 সেকেন্ড আপনি যতটুকু পারেন দেখাবেন। জুম আউটে এবার হচ্ছে ক্লিক দিন। এরপর টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর কি করবেন, আপনি প্লে বাটনে ক্লিক করুন। দেখুন ধীরে ধীরে আমার এটা কিন্তু জুম ইন হয়ে জুম আউট হয়ে যাবে। আশা করি ভালো লেগেছে। কাজ শুরু করার জন্য আবার এই অ্যারো বাটনে ক্লিক দিন, আবার ক্লিক দিন।
এবার হচ্ছে আমাদের ইফেক্ট অপশন আছে, পিপ অপশন আছে। এই পিপটাতে আমি ক্লিক দিলাম। পিপটাতে ক্লিক দিয়ে ধরেন যে আপনার একটা ইমেজ লাগবে বা ভিডিও লাগবে, ধরুন আমি আমার এই ছেলের ছবিটাই দিলাম। এখানে আপনি সুন্দর করে কোথায় বসাবেন সেখানে আপনি বসায় দিতে পারেন, এখানে কিন্তু বসায় দিতে পারেন। এটা আমি হচ্ছে পিপেরটা দেখায় দিলাম। পিপ মানে কোনো কিছু যদি আপনি ভিডিওর উপর বসাতে চান সেটা আপনি বসাতে পারবেন। ক্রস চিহ্ন দিলাম, কেটে দিলাম, এটা আমার দরকার নাই এই মুহূর্তে। অ্যারোতে আবার ক্লিক দিন। এরপর রয়েছে কি ইফেক্টের আগে আমরা রেশিওটা ঠিক করে নেই। এই রেশিওটা ঠিক করে নেব। রেশিও ঠিক করলাম। ধরুন যে আমি এটা রিলসের জন্যই করব, রিলসের জন্য না, ইউটিউব ভিডিওর জন্যই করব। 16:9 এটা দিয়ে দিলাম। আপনি রিলসের জন্যও করতে পারেন। এবার টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর রয়েছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড। এই বিজি দেখানোর আগে আপনাকে দেখাইতে হবে হলো ইফেক্ট। এই ইফেক্টটা আপনি ক্লিক করুন, আবার ইফেক্টে ক্লিক করুন। এরপর দেখুন কি সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু এখানে চলে এসেছে। আপনি যেটা ইচ্ছা আপনি কিন্তু সেটা নিতে পারেন। আপনাকে আমি যদি একটা দেখাই, এই যে বাটারফ্লাই এটাই আমি নিলাম। তারপর হচ্ছে এই যে সিলেক্ট হলো, অ্যাডজাস্ট যখন উঠবে তখন সিলেক্ট হয়ে যাবে। তারপর টিক চিহ্নতে ক্লিক দিন। এরপর দেখুন এই যে দেখতে পাচ্ছেন, আশা করি ভালো লেগেছে। আমি এটা কেটে দিলাম, আর একটি অপশন দেখাবো। আবার এই অ্যারোতে ক্লিক দিন পুনরায় কাজ শুরু করার জন্য। এরপর দেখতে পাচ্ছেন মোজাইকের কাজ আছে, সেজন্য আমি পিপে একটু ক্লিক করি, নইলে আপনাদের আমি বুঝাইতে পারবো না। এখান থেকে ইমেজ থেকে একটা নেই, এই ছবিটাই আমি নিলাম। ধরুন আমি ছোট্ট একটা এই পাশে আমি বসিয়ে দিলাম। তারপরে অ্যারোতে ক্লিক দিন, এটা হয়ে গেল। আবার অ্যারোতে ক্লিক দিন নিচে। এরপর এই মোজাইকের অপশনটা বোঝানোর জন্য আমি এই মোজাইকে ক্লিক করলাম। মোজাইকের এটার অর্থ হচ্ছে আপনি মানে তাকে ঢেকে দিতে পারেন, হালকা করে ঢেকে দিতে পারেন। এই যে ক্যাপকাটে কিন্তু এই অপশনটা নাই, এই যে হালকা করে ঢেকে দিতে পারেন। আপনি স্কেল কত রাখবেন, ফেদার কত রাখবেন, এই যে এখানে এই যে দেখেন কিভাবে রাখবেন, এগুলো কিন্তু দেখা যায়। অপাসিটি, এই যে স্কেল, এটা আবার বাড়াবেন কি না এটা আপনারা করতে পারেন। তারপর টিক চিহ্নতে ক্লিক দিলে হয়ে যাবে। এটা এখানে কিন্তু আপনি মোজাইকের ওখানে কিন্তু ব্লার অপশনও দেখেছেন, ব্লারও করে দিতে পারেন। আবার এডিটে একটু ক্লিক দিয়ে যে ব্লার আছে, যে ব্লার আপনি ক্লিক দেন, এই যে ব্লার হয়ে গেল। এখানে কিন্তু ছবি ব্লার করা খুবই সহজ। টিক চিহ্নতে আপনি ক্লিক দিন, কেটে দিলাম। আমি আর একটা অপশন দেখাবো। আবার পিপে একটু ক্লিক দিয়ে এটা আমি সিলেক্ট করে কেটে দেব। এই যে সিলেক্ট করলাম, তারপর কেটে দিলাম। আবার অ্যারোতে বাম পাশে ক্লিক দিন। এরপর আসুন এই যে বিজি, আমাদের লাস্টের দিকে চলে এসেছি। বিজি মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। এই বিজিতে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন যে ইমেজ আছে, কালার আছে, ব্লার আছে। আপনি ব্লারও নিতে পারেন, আবার এই কালার অপশনেও নিতে পারেন। ব্লারে একটু ক্লিক করে দেখায়, এই যে আপনি যদি এই ইমেজটা ব্লার করতে চান তাহলে ব্লারও নিতে পারবেন। এরপর হচ্ছে কালারে আপনি ক্লিক দিন। আপনি কোনো কালার চাচ্ছেন নাকি, আর পিছনে কোনো কালার চাচ্ছেন নাকি, সেই কালারটাও আপনি দিতে পারেন। এই যে সেই কালারটাও আপনি এখান থেকে দিতে পারবেন। এই ক্রস চিহ্নতে ক্লিক দিন। এরপর ইমেজে ক্লিক দিন। ইমেজে হচ্ছে আপনি এই যে এখানে ইমেজগুলো আছে না, এগুলা এই যে নেচার, টেক্সচার, শ্যাডো, প্যাটার্ন, যেটা চাবেন আপনি এখানে দেখবেন যে কোনটা আপনার ভালো লাগে। আমি হচ্ছে একটা ইম্পোর্ট করা ইমেজ নেব, গ্যালারিতে রয়েছে সেটা নেব। সেজন্য কি করব, প্লাস আইকনে ক্লিক করব। বাম পাশে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করব। এরপর কোথায় আছে সেখানে আমি যাব। এই যে আমি এই ছবিটাই নেব। আপনাদের যে আমি প্রতিদিনই ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখাই, এটাই আমি সিলেক্ট করলাম। এই যে দেখুন কীভাবে, কি সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেল। তারপরে নিচে টিক চিহ্নতে ক্লিক দিন। এই যে দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। আপনি ইচ্ছা করলে পারে এই ভিডিওটা আপনি সরাইও দিতে পারেন বা মাঝখানেও রাখতে পারেন। খুব সুন্দর কিন্তু হয়েছে। আপনি এভাবেও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। বাম পাশে অ্যারোতে ক্লিক দিন। আমার কাজ পরিপূর্ণভাবে শেষ, রেশিও করা শেষ, তারপরে ভিডিওর ব্যাকগ্রাউন্ড করা শেষ, সব কিছু শেষ, সব কিছুই দেখিয়েছি। এরপর আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করা আমি দেখাচ্ছি। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন।
এছাড়া এই ভিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনি এডিটিং করতে পারছেন না, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি প্রবলেম হয় তাহলে আনইনস্টল করে দিয়ে আবার ইনস্টল করে কাজ করবেন, তাহলে শিখতে পারবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন যে 1080, এই 1080তে আপনি ক্লিক দিন। ক্লিক দেওয়ার পরে যে ফ্রেম রেট আছে, আপনারা এটা বাড়ায়ও দিতে পারেন। ফুল এইচডি আছে, তারপরে এই 1080 আমরা রাখলাম। এক্সপোর্টে আপনি ক্লিক করুন। সেভিং ভিডিও, এই যে এটা সেভ হয়ে যাচ্ছে, ভিডিওটা সেভ হয়ে গিয়েছে। উপরে ডান অপশন আছে না, ডান অপশনে ক্লিক করে দিন। এটা ভিটা নামে গ্যালারিতে অলরেডি চলে গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।